নমস্কার। প্রথম প্রশ্ন, কোন ঐতিহাসিক অ্যানাল ইতিহাস চর্চার সাথে যুক্ত? এ যদুনাথ সরকার, বি রায় লাদুরি, সি গর্ডন জনসন, ডি রণজিৎ গুহ। এখানে সঠিক উত্তর হবে অপশন বি রায় লাদুরি। নেক্সট, কল্পসূত্র গ্রন্থটির রচয়িতা কে? ভদ্রবাহু, স্থূলভদ্র, মহাবীর, কালামা। সঠিক উত্তর হবে অপশন এ ভদ্রবাহু। নেক্সট, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ সাজিয়ে দেখতে বলেছে। মর্টিমার হুইলার, এম.আর. সাহানি, অল্টার ফেয়ার সার্ভিস, রবার্ট লে বাইক। তো সঠিক উত্তর কি হবে? মর্টিমার হুইলার, আর্যদের আক্রমণ। অল্টার ফেয়ার সার্ভিস, বৃক্ষচ্ছেদন, অরণ্য বিনাশ, এরকম। এ হবে বি আর 3 হবে এ। তো অপশনসগুলো তো মিলছেই না, এটা স্কিপ করলাম। নেক্সট, হরপ্পা সভ্যতার কেন্দ্রগুলিতে চাষবাসের ক্ষেত্রে কোন শস্যের কোনো প্রমাণ মেলে না? হরপ্পা সভ্যতার কেন্দ্রগুলিতে চাষবাসের ক্ষেত্রে কোন শস্যের কোনো প্রমাণ পাওয়া যায় না? এ গম, বি বার্লি, সি আখ, ডি কোনোটি নয়। সঠিক উত্তর হবে অপশন সি আখ। আখের কোনো প্রমাণ পাওয়া যায় না। ওকে, নেক্সট, ভাবাতা শব্দটি কিসের সাথে যুক্ত? এ প্রিয় কন্যা, বি প্রিয় পুত্র, সি প্রিয় স্বামী, ডি প্রিয় পত্নী। তো সঠিক উত্তর হবে এখানে অপশন ডি প্রিয় পত্নী। নেক্সট, খুব ভালো প্রশ্ন। আমি নেক্সট প্রিভিয়াস ভিডিওয়ে কিন্তু গুপ্ত যুগের, মৌর্য যুগে যে কর ছিল সেগুলো কিন্তু বলে দিয়েছি। গুপ্ত যুগে হিরণ্য করটি কিসের সাথে যুক্ত? এ অতিরিক্ত কর, বি জমি চাষের কর, সি স্বর্ণ মুদ্রায় প্রদত্ত কর, ডি ক্রয় ও বিক্রয় কর। 6 নম্বর প্রশ্ন হবে স্বর্ণ মুদ্রায় প্রদত্ত কর। তো এটি খুব ভালো প্রশ্ন। সেট এক্সাম, নেট এক্সাম, এসএলএসটি এক্সাম যদি হয়, যাই হোক যদি হয়, তো সেজন্য গুরুত্বপূর্ণ। এডুকেশন মিনিস্টার তো বলে দিয়েছেন নতুনভাবে নাকি টিচার নিয়োগ করা হবে। তো দেখা যাক, স্টাডি চালু রাখো। হতেও তো পারে, তবে বেশ কিছু বছর থেকে হচ্ছে না। এটা আমি বলছি না, এটা সোর্স বলছে, এটা স্টুডেন্টসরা বলছে, এটা সবাই বলছে। নেক্সট, শশাঙ্ক কোন ধর্মের অনুরাগী ছিলেন? এ শৈব ধর্ম, বি বৌদ্ধ ধর্ম, সি জৈন ধর্ম, হিন্দু ধর্ম, ডি জৈন ধর্ম। সঠিক উত্তর হবে অপশন এ শৈব ধর্ম। কোন পল্লব রাজার অপর নাম ছিল রাজসিংহ? কোন পল্লব রাজার অপর নাম ছিল রাজসিংহ? এ প্রথম নরসিংহ বর্মন, বি দ্বিতীয় নরসিংহ বর্মন, সি অপরাজিত বর্মন, ডি মহেন্দ্র বর্মন। সঠিক উত্তর অপশন বি দ্বিতীয় নরসিংহ বর্মন। নেক্সট, আরবদের সিন্ধু অভিযানের সময় বাগদাদের খলিফা কে ছিলেন? এ আলিদ, বি ওয়ালিদ, সি আল বিল্লাহ, ডি ওসমান। 9 নাম্বার উত্তর অপশন বি ওয়ালিদ। ওসমান নয় কিন্তু ওয়ালিদ, বি বি। নেক্সট, চাঁদ ওয়ার যুদ্ধ কত সালে সংঘটিত হয়েছিল? 1194, 1192, 1196, 1193। সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন এ 1194। নেক্সট, রায় রায়ান উপাধিতে ভূষিত ব্যক্তিটি কে? তৃতীয় বীর বল্লাল, প্রতাপ রুদ্র, রামচন্দ্র দেব, শঙ্কর দেব। 11 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন সি রামচন্দ্র দেব। কে আলাউদ্দিন হোসেন শাহকে জগৎ ভূষণ উপাধি দেন? বিজয় গুপ্ত, যশোরাজ খান বা মালাধার গুপ্ত, সি শ্রীকর নন্দী, ডি রূপ গোস্বামী। 12 নম্বর প্রশ্নের সঠিক উত্তর যশোরাজ খান বা মালাধর বসু। নেক্সট, ভগবান প্রত্যেক শ্বাস প্রশ্বাসে আছেন। ভগবান প্রত্যেক শ্বাস প্রশ্বাসে আছেন উক্তিটি কোন ব্যক্তির? এ শ্রী চৈতন্য দেব, বি রামানুজ, সি রামানন্দ, ডি কবির। সঠিক উত্তর হবে এখানে অপশন ডি কবির। নেক্সট,
চারকোনা বাগানের সূচনা কোন মুঘল সম্রাট করেন? এ বাবর, বি জাহাঙ্গীর, সি হুমায়ুন, ডি আকবর। সঠিক উত্তর এখানে হবে অপশন এ বাবর। গোয়ালিয়র সমাধি কোন ব্যক্তির নামের সাথে যুক্ত? বাবর, হুমায়ুন, আবুল ফজল, আকবর। 15 সঠিক উত্তর আবুল ফজল। তার সমাধি কোথায়? গোয়ালিয়রে। স্তম্ভ স্তম্ভ মেলাতে হবে। ক স্তম্ভ একদিকে, খ স্তম্ভ একদিকে রয়েছে। গুজরাট কবে জয় করেন? 1573। এ হবে অপশন সি। ঠিক আছে। তারপর চিতোর অভিযান, চিতোর কবে অভিযান করেন? এটি হবে অপশন ডি 1567 খ্রিস্টাব্দে। 1567 খ্রিস্টাব্দে। তীর্থকর রথ কবে করেন? তীর্থকর রথ করা হয় 1563 খ্রিস্টাব্দে। ওকে। এরপর বাংলা জয় কবে করেন? 1576 খ্রিস্টাব্দে। ওকে। এই ঘটনাগুলো কিন্তু আকবরের সময় ঘটেছিল। গুজরাট জয় 1573 খ্রিস্টাব্দে, চিতোর অভিযান 1567 খ্রিস্টাব্দে, তীর্থকর রথ করা হয় 1563 খ্রিস্টাব্দে, বাংলা জয় করেন 1567 খ্রিস্টাব্দে। ওকে। আকবরের পত্নীর নাম কি ছিল? এ খরখাবাই, বি যোধাবাই, সি নূরজাহান, ডি কোনোটাই নয়। সঠিক উত্তর হবে এখানে অপশন বি হরখাবাই। আই থিঙ্ক যোধাবাই হবে আকবরের পত্নীর নাম, কিন্তু এখানে উত্তরটা ভুল দেওয়া রয়েছে। নেক্সট, দুটোই হতে পারে, একবার দেখতে হবে। আরবদের সিন্ধু অভিযানের সময় বাগদাদের খলিফা, আচ্ছা এই পেজটা হয়ে গেছে। নেক্সট দেখো 18 নম্বর কোশ্চেন। দক্ষিণ ভারতের কোন রাজ্য প্রথম আকবরের বশ্যতা স্বীকার করেছিল? এ বেরার, বি খানদেশ, সি আহমেদনগর, ডি বিদর। 18 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে এখানে অপশন বি খানদেশ। ওকে। তো তোমরা এখন দেখছো ইউজিসি নেট হিস্ট্রি ক্লাসেস 24। তো যারা নিউ আসছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, এরকম ভিডিও তোমরা পাবে। আর এডুকেশনাল নিউজও আমি দিয়ে দেবো। ঠিক আছে, গুরুত্বপূর্ণ কি আপডেটস আসে, আর সাথে রাজ্য এবং সেন্ট্রালে কি কি এক্সাম হচ্ছে না হচ্ছে সেটাও নিউজও আমি দিই। তো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর একটা কথা, তোমরা ভিডিও দেখছো, ভিডিও ভালো লাগছে তো অবশ্যই একটা লাইক দাও। ঠিক আছে, তাহলে আমি আবার মোটিভেশন হবো যে না আমার ভিডিও তাদের কাছের জন্য ভালো লাগছে, কাজে লাগবে, পরীক্ষাতে অনেকটা হেল্প হবে। ঠিক আছে, আরও ভিডিও বানানোর উৎসাহ বেড়ে যায়। তো তোমরা লাইক করবে, আর অবশ্যই ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা করে কমেন্ট করে দেবে। ওকে। তো এবার দেখতে থাকো, কন্টিনিউ। নূর উদ্দিন নামটি কার নামের সাথে যুক্ত? শাহজাহান, নো, নূরজাহান, জাহাঙ্গীর, শাহজাহান, আকবর। 19 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি জাহাঙ্গীর। নেক্সট, নাসুদানি কাকে বলা হতো? খসরুকে, খুররমকে, শাহরিয়ারকে, পারভেজকে। 20 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন সি শাহরিয়ারকে। ওকে। তাজমহল তৈরির নির্মাণ কাজের জন্য মার্বেল পাথর কোথা থেকে নেওয়া হয়েছে? সিন্ধু প্রদেশের মাকরান থেকে, রাজস্থানের উলার থেকে, সৌদি আরব থেকে, ইরাক থেকে। 21 সঠিক উত্তর সিন্ধু প্রদেশের মাকরান থেকে। নেক্সট, কোন মুঘল সম্রাট ঝরোখা দর্শন বন্ধ করে দেন? এ শাহজাহান, বি আকবর, সি ঔরঙ্গজেব, ডি কোনোটি নয়। তো সঠিক উত্তর হবে অপশন সি ঔরঙ্গজেব তিনি ঝরোখা দর্শন বন্ধ করে দেন। ঠিক আছে। নেক্সট দেখো, কত খ্রিস্টাব্দে সমগড়ের যুদ্ধ সংঘটিত হয়? সমগড়ের যুদ্ধ সংঘটিত হয় কবে? 1658, 1659, 1758, 1759।
সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 1658 খ্রিস্টাব্দে সমুকরের যুদ্ধ সংঘটিত হয়। ওকে, আলাউদ্দিন জাফর খান বাহাদুর উপাধিটি কোন ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য? এ, মুর্শিদ কুলি খান, বি, আলীবর্দী খান, সি, সরফরাজ খান, ডি, জাফর খান। সঠিক উত্তর এখানে অপশন এ, মুর্শিদ কুলি খান। নেক্সট, কোন জোড়াটি সঠিক নয়? 1802 বেসের যুদ্ধ, এটি একদম সঠিক। 1803 দেওগাঁও সন্ধি, 1806 রাজপুর ঘাটের সন্ধি, 1798 ওয়ারগাঁও সন্ধি। তো এখানে সঠিক নয় অপশন ডি, এটি সঠিক নয়। দেওগাঁও সন্ধি হয় 1803 খ্রিস্টাব্দে সঠিক, আর 1806 খ্রিস্টাব্দে রাজপুর ঘাটের সন্ধি হয়, এখানে অপশন ডি হবে সঠিক উত্তর। ওকে, নেক্সট প্রশ্ন, কোন ঘটনাটি বিভাজন রেখা হিসাবে চিহ্নিত? এ, দেওয়ানি লাভ, বি, পলাশের যুদ্ধ, সি, বক্সারের যুদ্ধ, ডি, দ্বৈত শাসন ব্যবস্থা। 26 সঠিক উত্তর দেওয়ানি লাভ। নেক্সট, ব্রিটিশ পাঞ্জাবের জনক হিসাবে কে পরিচিত হয়ে আছেন? রঞ্জিত সিং, লালা লাজপত রায়, লর্ড ডালহৌসি, কোনোটি নয়। সঠিক উত্তর হবে এখানে লর্ড ডালহৌসি, লর্ড ডালহৌসি। ওকে, কোন গভর্নর জেনারেল ভারতের রাজনীতিতে না হস্তক্ষেপ না আপোষ নীতি অনুসরণ করতেন? লর্ড মেয়ো, লর্ড মিন্টু, লর্ড ওয়ারেন হেস্টিংস, লর্ড কার্জন। 28 সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন বি, লর্ড মিন্টু, লর্ড মিন্টু। নেক্সট প্রশ্ন, সিংবুঙ্গা কোন বিদ্রোহের সাথে যুক্ত? সিংবুঙ্গা একটা উৎসব, ঠিক আছে, না একটা বিদ্রোহ। তো দেখো, কোল বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ, পাইক বিদ্রোহ, কয়েকদিন আগে সাঁওতালদের অনুষ্ঠান হয়ে গেল। 29 সঠিক উত্তর হবে অপশন বি, মুন্ডা বিদ্রোহ, ঠিক আছে। মুন্ডা বিদ্রোহের নেতা কি? বিরসা মুন্ডা। গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকাটি প্রথমে কোন ধরনের পত্রিকা ছিল? এ, 30 নম্বর সঠিক উত্তর হবে অপশন এ, মাসিক পত্রিকা। মাসে মাসে প্রকাশিত হতো, এক মাস অন্তর অন্তর, ঠিক আছে। এক মাসে হতো, পরের বার আবার মাসে। নেক্সট, মাদ্রাজ ও বোম্বেতে যে ভূমি রাজস্ব ব্যবস্থার প্রচলন হয় তা হলো মহল ওয়ারি, রায়ত ওয়ারি, ভাইয়াচারি, চিরস্থায়ী বন্দোবস্ত। সঠিক উত্তর অপশন বি, রায়ত ওয়ারি। তো সাহস নিয়ে পরীক্ষা দাও, অবশ্যই এক্সাম ক্লিয়ার হবে। নেগেটিভিটি বা কোনো কিছু আবার অন্য কিছু ভেবো না, ঠিক আছে। যখন তুমি প্রিপারেশন নিচ্ছ, পড়াশোনা করছো, অবশ্যই হবে। আর এখনো অ্যাপ্লাই চলছে, অ্যাপ্লিকেশন চলছে, সবাই অ্যাপ্লাই করে দেবে, ঠিক আছে। আর সুযোগ বারবার আসে না, দেখেছি 21-এ হয়তো হয়নি, আবার 15 থেকে 23-24 পর্যন্ত হচ্ছে, ঠিক আছে। 21-এ হয়নি, আবার কখন হবে না হবে, ঠিক আছে। তো এবার খুব সুবর্ণ সুযোগ রয়েছে, অ্যাপ্লাইয়ের ডেটও দিয়েছে, ডব্লিউবি সেট এক্সামের ডেট, পরীক্ষার ডেটও দিয়েছে। 15ই ডিসেম্বর পরীক্ষা হচ্ছে, রবিবার থাকবে সেদিন, ঠিক আছে। তো একদম লেগে পড়ো। রেজাল্টে যেন লেখা থাকে কোয়ালিফাইড, কংগ্রাচুলেশনস, ইউ হ্যাভ কোয়ালিফাইড ফর 26 ডব্লিউবি সেট, ঠিক আছে। তো এই ছোট্ট কথাটাকে মাথায় রেখে সবসময় এটাকেই মনে করে পড়তে বসো আর পরীক্ষা দাও, অবশ্যই তুমি সাকসেস হবে, ঠিক আছে। আর বাইরের কোনো কথা শোনো না, কোনো বিষয়ে মাথা রেখো না, কোনো বিষয়ে আর টেনশন করো না, শুধু একটা কথাকেই মনে রেখে এগিয়ে যাও, ঠিক আছে। তো নেক্সট প্রশ্ন, ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি কত সালে প্রতিষ্ঠিত হয়? 1838, 1836, 1839, 1867। সঠিক উত্তর হবে এখানে অপশন সি, 1839 খ্রিস্টাব্দে, ঠিক আছে। নেক্সট দেখো, বিবৃতির মধ্যেই সত্য ব্যাখ্যাটি চিহ্নিত করুন। বিবৃতি, মধুসূদন গুপ্ত খ্যাতি লাভ করেছিলেন, ব্যাখ্যা কি? তিনি সব ব্যবচ্ছেদ করেছিলেন, তিনি সবচেয়ে ভালো সব ব্যবচ্ছেদ করতে পারতেন, তিনি চিকিৎসা বিদ্যা চর্চার স্বার্থে সমাজের কুসংস্কার ভেঙে সব ব্যবচ্ছেদ করেছিলেন, ডি, কোনোটি নয়। সঠিক উত্তর হবে অপশন সি,
তিনি চিকিৎসা বিদ্যার চর্চার স্বার্থে সমাজের কুসংস্কার ভেঙে সব ব্যবচ্ছেদ করেছিলেন। ওকে, নেক্সট 34 নম্বরের প্রশ্ন দেখো রয়েছে এখানে। পাশ্চাত্য শিক্ষা প্রসারের জন্য মোহামেডান লিটারেরি সোসাইটি কোথায় স্থাপিত হয়? আলিগড়ে, কলকাতায়, দিল্লিতে, হায়দ্রাবাদে। সঠিক উত্তর হবে এখানে অপশন বি, কলকাতাতে। সূর্য সেন এর ফাঁসি কবে দেওয়া হয়? 1934 সালে, 1935 সালে, 1936 সালে, 1938 সালে। 35 সঠিক উত্তর অপশন এ। নেক্সট, কোথায় 1919 সালে সর্বভারতীয় খিলাফত সম্মেলন অনুষ্ঠিত হয়? কলকাতা, মুম্বাই, দিল্লি, কোনোটি নয়। সঠিক উত্তর হচ্ছে অপশন সি, দিল্লিতে। এখানে স্তম্ভ সাজানোর কথা বলা হয়েছে। পুনা চুক্তি, তারপর কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি, সাম্প্রদায়িক বাটোয়ারা, প্রথম গোলটেবিল বৈঠক। কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি 1934 হয়ে যাবে, 2 হবে ডি। পুনা চুক্তি, তো দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি। ওকে, পুনা চুক্তি হবে 1932 খ্রিস্টাব্দে। 1932 খ্রিস্টাব্দে আরও একটি ঘটনা ঘটেছে, ঠিক আছে। কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি হবে 1934। সাম্প্রদায়িক বাটোয়ারা এটাও কিন্তু 1932 খ্রিস্টাব্দে, রামসে ম্যাকডোনাল্ড, ঠিক আছে। প্রথম গোলটেবিল বৈঠক হয় 1930 খ্রিস্টাব্দে। প্রথম এবং তৃতীয় গোলটেবিল বৈঠকে কংগ্রেস যোগদান করেনি, কংগ্রেস যোগদান করে দ্বিতীয় গোলটেবিল বৈঠকে। ওকে, নেক্সট, খুব ভালো প্রশ্ন। মদনলাল ধিংরা কাকে হত্যা করেন? কার্জন উইলিকে, গান্ধীজিকে, শ্রীপাদ অমৃত ডাঙ্গেকে, এম.এ. আনসারিকে। তো সঠিক উত্তর হবে এখানে অপশন এ, কার্জন উইলিকে হত্যা করেন, এ। ওকে, নেক্সট, 1939 সালের ত্রিপুরী কংগ্রেসে সভাপতির ভাষণ পাঠ করেছিলেন কে? সুভাষচন্দ্র বসু, শরৎচন্দ্র বসু, গান্ধীজি, আব্বাস তাইবজি। সঠিক উত্তর অপশন বি, শরৎচন্দ্র বসু। দ্বিতীয় গোলটেবিল বৈঠকে অংশগ্রহণ করেন কোন মহিলা? এ সরোজিনী নাইডু, বি বাসন্তী দেবী, সি নির্মলা সরকার, ডি সরলা দেবী। তো দেখো আজ আগস্টের 12 তারিখ, ঠিক আছে, কয়েকদিন পরেই স্বাধীনতা দিবস। আর সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর পুরো 3 মাস যাবে, তারপর ডিসেম্বরের 15 তারিখ থেকে পরীক্ষা। আবার এদিকে আগস্টের কিছু দিন যোগ করলে তোমার 4 মাসের মতন সময় পাচ্ছ, ঠিক আছে। তো এই টাইমটা একদম সিরিয়াস হয়ে পড়াশুনো করো, আর ভাবো যে এটাই ফার্স্ট অ্যাটেম্পট, এটাই লাস্ট অ্যাটেম্পট। ওকে, যাদের 1 নাম্বার 2 নাম্বারের জন্য হচ্ছে না, বা যারা ফার্স্ট এবার দেবে, এটাই ভাবো যে এই টাইমটা তুমি এক্সামের জন্য ডেডিকেট করবে, এই টাইমটা তুমি এক্সামের জন্য দেবে। ওকে, তো এক্সামের জন্যই তো, আর যেদিন পরীক্ষা হবে সেদিন যেন শান্তিতে ঘুমাতে পারো, যে সেদিন যেন পরীক্ষা দিয়ে এসে মনে হয় যে হ্যাঁ কিছু হবে, এবার এক্সাম কোয়ালিফাই হবে। তো এখন থেকেই সিরিয়াস হও, এভাবেই পড়ো, ঠিক আছে। এক্সাম কোয়ালিফাই হবে, সকলের জন্যই অনেক অনেক শুভকামনা। কারণ একটা এক্সাম কোয়ালিফাই করা খুব জরুরি দরকার। আমি মানছি বর্তমানে পরিস্থিতি ঠিকঠাক নয়, তবু তো এক্সামগুলো হচ্ছে। আর বিএ ঠিক করে অনেকেই বসে আছে, এসএলএসটি হচ্ছে না। অনেকবার বলা হচ্ছে হবে হবে, কিন্তু কবে হবে না হবে সেটা কে জানে বলো। তো কি করা যাবে? অন্তত কোনো এক্সাম ক্লিয়ার না করার চাইতে একটা এক্সামে অন্তত পাশ করে থাকা ভালো, ঠিক আছে। বর্তমানে যা কম্পিটিশন, তো একটা সিরিয়াস হয়ে পড়াশোনা করো,
অবশ্যই তুমি সাকসেস হবে, ঠিক আছে? নেগেটিভ ভাববে না, পজিটিভ থাকো, বি পজিটিভ, থিঙ্ক পজিটিভ, পজিটিভ থাকো, পজিটিভ চিন্তা করো, একদম এক্সাম ক্র্যাক হবেই হবে। তো এখানেই সঠিক উত্তর হবে অপশন এ, সরোজিনী নাইডু। অন্তর্বর্তী সরকার গঠিত হয় কবে? গান্ধীজির নেতৃত্বে, সুভাষচন্দ্রের নেতৃত্বে, জওহরলাল নেহরুর নেতৃত্বে, মৌলানা আবুল কালাম আজাদের নেতৃত্বে। তো অন্তর্বর্তী সরকার কার নেতৃত্বে গঠিত হয়? সঠিক উত্তর হবে অপশন সি, জওহরলাল নেহরুর নেতৃত্বে। নেক্সট, ফাঁসি কাঠে যাবার পূর্বে কোন বিপ্লবী ঘোষণা করেন, সশস্ত্র সাথীরূপে মাতৃভূমির জন্য আমরা পুনরায় জন্মাবো, পুনরায় সাক্ষাৎ করব এবং একযোগে লড়াই করব? এ রামপ্রসাদ বিসমিল, বি ক্ষুদিরাম বসু, সি সচেন্দ্রনাথ সান্যাল, ডি চম্পক রমন পিল্লাই। সঠিক উত্তর হবে অপশন এ, রামপ্রসাদ বিসমিল। নেক্সট, ভারত বিভক্ত করার মাধ্যম হলো এ ক্যাবিনেট মিশন, বি মাউন্ট ব্যাটেন পরিকল্পনা, সি ক্রিপস মিশন, ডি কোনোটি নয়। ভারত বিভক্ত করার মাধ্যম কোনটি? সঠিক উত্তর হবে অপশন বি, মাউন্ট ব্যাটেন পরিকল্পনা। নেক্সট, কোন ফরাসি সম্রাট বলেছিলেন আমার পরে মহাপ্রলয় আসছে? সঠিক উত্তর অপশন বি। আর রোবোস্পিয়ারকে হত্যা করা হয় কত খ্রিস্টাব্দে? সঠিক উত্তর হবে অপশন বি, 1794 খ্রিস্টাব্দে। ঠিক আছে, তো এই গেল আজকের প্রশ্ন। নেক্সট প্রশ্ন আবার আসবে, ঠিক আছে? তো চ্যানেলটা ফলো রেখো, আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আর তোমার ফ্রেন্ডসদের সাথেও শেয়ার করে দেবে, ঠিক আছে, যাতে তোমার ফ্রেন্ডসও দেখতে পারে। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভিডিওতে লাইক করবে। তো থ্যাংক ইউ সো মাচ, দেখতে থাকো। নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। জয় হিন্দ।